আমরা দেখব তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে। তো সংখ্যা পদ্ধতি আমি কোনো সংজ্ঞা দেব না ওরকম, তো ডিরেক্ট শুরু করব। সংজ্ঞাগুলো আপনারা বই থেকে দেখে নেবেন। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে: বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল ও হেক্সাডেসিমেল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আরও তিনটা জিনিস জানতে হবে। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা তিনটা জিনিস মনে রাখতে হবে, সেটা নিজস্ব একটা মান থাকে, এর বেস থাকে এবং একটা স্থানীয় মান থাকে। আমি এটা লিখে দিচ্ছি, ছোট করে একটু লিখি। নিজস্ব মান, এরপর থাকবে বেস, এরপর আর স্থানীয় মান। আচ্ছা, এই তিনটা লেখা হয়নি: নিজস্ব মান, বেস, স্থানীয় মান। তো আমরা ধারাবাহিকভাবে দেখব বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি। আমি সংখ্যাগুলো এভাবে বলতেছি না, শর্ট করে বলার চেষ্টা করছি। বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক থাকে, একটা 0 এবং 1। তো যে সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা থাকে 0 এবং 1, সেটাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো দুইটা আমি শর্ট করে করব। দুইটা অঙ্ক থাকার কারণে এর বেস, এই যে বেস, একটা বেস থাকবে, তো এর বেস 2। তো আমরা এটাকে এইভাবে প্রকাশ করব। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি 0 এবং 1, এর বেস 2। অক্টাল সংখ্যা পদ্ধতি 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7টা অঙ্ক, টোটাল 8টা অঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা অঙ্ক থাকার কারণে এর বেস 8। এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত, এই জন্য এর বেস 10টা অঙ্ক থাকতেছে, 0 থেকে 0, 1, 2 এরকম করে 9 পর্যন্ত, তার মানে এর বেস 10। হেক্সাডেসিমেলে 0 থেকে 9, এবং আমরা 10 না লিখে এর পরিবর্তে লিখব এ। 10 না লিখে 10 ইকুয়াল এ, তারপর 11 সমান সমান বি, 12 সমান সমান সি, 13 সমান সমান, দুঃখিত একটা ফোন চলে এসেছিল, 13 সমান সমান ডি, 14 সমান সমান ই এবং 15 সমান এফ লিখব। টোটাল 0 থেকে 9 মানে এখানে 10টা আর এখানে 6টা, টোটাল এখানে 16টা থাকার কারণে এর বেস 16। তো আমরা আসলে সংখ্যা পদ্ধতিগুলো চিনব কি করে, এটা একটা ব্যাপার। ওকে, 0, সাপোজ 0, 1, এটা একটা বাইনারি সংখ্যা, আমরা বুঝতেছি 0 আর 1 বাইনারি। এরপর সাপোজ ধরলাম 3, 4, 5, এগুলা বুঝবো কিভাবে? তো 4, 5 সাপোজ এ বি লিখলাম। এগুলা যদি বেস যদি দেওয়া থাকে 2, তাহলে আমরা বুঝবো এটা বাইনারি সংখ্যা। সাপোজ এরকম দেওয়া আছে, এটাতেও এরকম দেওয়া আছে 3, 4, 5, দুইটাই তো একই হয়ে গেল, অক্টালও হয়ে গেল, ডেসিমাল হয়ে গেল। আমরা বুঝতে তো পারতেছি না যে অক্টাল হবে নাকি ডেসিমাল। যেহেতু এখানেও 0 থেকে 7 পর্যন্ত নিতে পারতেছে, 0 থেকে 7-এর মধ্যে আছে, এখানে 9 পর্যন্ত, এখানে 9-এর মধ্যেই আছে। তো আমরা বুঝবো কিভাবে? যদি এখানে বেস দেওয়া থাকে যে এটা 8 দেওয়া আছে, তার মানে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি ধরে নেব। এটার বেস যদি দেওয়া থাকে এভাবে, তাহলে এটা ডেসিমেল ধরে নেব। এটাতে যদি দেওয়া থাকে বেস, তাহলে আমরা বুঝবো যে এটা হেক্সাডেসিমেল। মূলত আমরা এভাবেই সংখ্যা পদ্ধতিগুলা নির্ণয় করব। তো এর পরের ভিডিওতে কিভাবে সংখ্যা পদ্ধতি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, তারপর ডেসিমেল থেকে বাইনারি কিভাবে কনভার্ট হবে, কনভার্টিং সিস্টেমগুলো এর পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।